নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো খয়রা মাছের ঝাল। তো খয়রা মাছ আমি বেগুন দিয়ে ঝাল করেছি, আপনারাও আপনাদের খুশি মতন ঝাল করতে পারেন। এই খয়রা মাছের স্বাদ কিন্তু একদম ইলিশ মাছের মতন, ইলিশ মাছের থেকেও কিন্তু বেশি স্বাদ। ছোট যেহেতু খয়রা মাছ, কিন্তু অসাধারণ খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভালোবেসে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি দুটো বাটি নিয়েছি। আমি একটা বাটিতে 2 চামচ কালো সর্ষে নেব, আর একটা বাটিতে আমি 2 চামচ সাদা সর্ষে নেব। আমি 5টা কাঁচা লঙ্কা দেব, দিয়ে আমি দুটো একসাথে অল্প জল দিয়ে আর নুন দিয়ে আমি ভালো করে বেটে নেব। আমি এখানে খয়রা মাছ নিয়েছি, কিন্তু এই মাছের প্রচন্ড স্বাদ, কিন্তু ইলিশ মাছের থেকেও বেশি স্বাদ। কিন্তু ইলিশ মাছের মতন দেখতে এই মাছটা। এটা আমরা বলি খয়রা মাছ, বন্ধুরা আপনারা কি মাছ বলেন আমি জানি না। আমি এখানে হলুদ দেবো পরিমাণ মতন, নুন দেবো। নুনটা দেওয়ার পর আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনারা এই মাছটাকে কি মাছ বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এই মাছটাকে খয়রা মাছ বলি। মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু মাছটাকে তার আগে আমি ভালো করে কিন্তু আমি কেটে বেছে আঁশ ছিল, আঁশ ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু মাছটাকে ধুতে হবে। কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে কিন্তু গরম করতে হবে। কড়ার গায়ে ভালো করে আমি তেলটা লাগিয়ে নেব। এই খয়রা মাছ কিন্তু ভাজার সময় অবশ্যই পেটটা ফেটে যায়, সেজন্য তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে, গ্যাসটা এখন কমিয়ে দেব। দেওয়ার পর আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি 3-4টে করে মাছটা ভেজে নেবো, খুব বেশি দেবো না। মাছটাকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। খুব আস্তে আস্তে দিতে হবে, একেই পেটটা ফেটে যায়, কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু আরো ফেটে যেতে পারে। মাছটা আমি উল্টে দিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেবো। বাকি যে মাছগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। 1 চামচ কালো জিরে দেবো। মাছ ভাজার তেলেতেই আমি কালো জিরেটা দিয়েছি। এখানে 6 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি, নিয়ে রসুনটাও আমি ভেজে নেব। এখানে 2টো বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন দুটো ভেজে নেব। লাল করে নেব। বেগুনের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দেবো। নুনটা আমি পরে দেব, কেন নুনটা দিলে বেগুনটা নরম হয়ে যাবে, ফেটে যাবে। ভাজার পরে আমি নুনটা দেব। একটা ছোট টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে আমি ভেজে নেব। এক চামচ আমি কাশ্মীরি লঙ্কা দেব। এখন আমি পরিমাণ মতো নুন দেবো। যে মশলাটা আমি করেছিলাম মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি।
এবার আমি মশলা যে পেস্ট করেছিলাম মিক্সচার বাটিটা ধুয়ে আমি অল্প জল দেবো। জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি মাছগুলো উপর থেকে এবার দিয়ে দেবো। এই গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো, মিডিয়ামে থাকবে গ্যাসটা। আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি অল্প সময় একটু ঢেকে রাখবো। আমি ঢাকনিটা খুলে নেবো বন্ধুরা। 3 মিনিট হয়েছে, 3 মিনিট পর আমি খুলছি। আপনারা ঝোলটা খাবেন সেরকমই রাখবেন। আমি মাখা মাখা করেছি, কিন্তু দেখতে অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা চাইলে উপর দিয়ে ধনে পাতা দিতে পারেন। আমার খয়রা মাছ কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার এই খয়রা মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।